রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এই দেখো, আজকে আমার ফোনটা প্রথমে বলি, তো ফোনটা তো আমার খারাপ হয়ে গেছিলো জানো, সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না ঠিক মতো। তো ফোনটা আমার এখন ভালো হয়ে গেছে, সেই জন্য আমি ভিডিও দিচ্ছি। তো আজকে রান্না করবো, এই দেখো ডিম আর ডিমের ঝোল করব তোমার ওল দিয়ে আর আলু দিয়ে, আর সাথে করছি কাঁকরোল ভাজা। এই যে কাঁকরোলগুলো হচ্ছে আমাদের গাছের কাঁকরোল। আর এদিকে দেখো ওদের জন্য না মাছ সেদ্ধ বসিয়েছি, শাটিং মাছ বলতে আয়লা শাটিং নিয়েছিলাম, দেখছি মাছগুলো সব ছেড়ে ছেড়ে গেছে। তো এই দেখো গাছের কাঁকরোল কিনে, আমাদের প্রত্যেক বছরেই কাঁকরোল হয়, এখন দু বছর ধরে দেখছি গরমেতে একদমই হচ্ছে না, যখন একটু বৃষ্টি পড়ছে তখন হচ্ছে। তো এই যে সব কটা কাঁকরোল পেরে নিয়েছিলাম, সব ছোট ছোট। আর এবারে কাঁকরোলগুলো হচ্ছে টেরা বেঁকা, সমান কাঁকরোল একটা না দুটো হয়েছে। তো যাই হোক, আমি কাঁকরোলগুলো একবারে সবগুলোই ভেজে নিচ্ছি। এই দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোল ভাজাগুলো আমি সব তুলে নিচ্ছি। অনেক কটাই হয়েছিল কাঁকরোল, জানো তো, পেরেছিলাম, বেড়ে ভালো করে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই আমি ডিম ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে, আর ডিমগুলো একটু ভেজে তুলে নেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি ডিমগুলো। আসলে আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো ওই জন্য আমার একটু অসুবিধে হচ্ছে। এই দেখো, দেখেছো, এক হাতে করতে তো জানোই, যারা ভিডিও করো তাদের কতটা আর কি কষ্ট হয়। তো যাই হোক, আমি উল্টে পাল্টে ডিমগুলো ভেজে তুলে নেব। এই দেখো, যার জন্য খুন্তির বদলে আমি হাতা ব্যবহার করছি, তুলতে সুবিধা হবে বলে। তো হয়ে গেছে ডিম ভাজাগুলো আমি সব তুলে নেব। এই দেখো, তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই আমি একে একে দিয়ে দেবো ফোড়ন। কাঁকরোল ভাজার তেলগুলো ঠিক মানে ওর মধ্যেই করেছি, আবার দানাগুলো সাইড দিয়ে রয়ে গেছে, পুরো তুলতে পারিনি, যেহেতু এক হাতে কাজ করছি সেই জন্য। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো জিরা, গোটা জিরা ফোড়নে দেবো, এই যে দিয়ে দিয়েছি, আর সাথে দেবো একটা শুকনো লঙ্কা। তো এই দেখো, ফোড়নগুলোকে একটু ঠিক করে ভাজাভুজি করে নিলে, ফোড়নগুলো আর কি রেডি হয়ে গেলে তারপরে ছেড়ে দেবো আলু আর কচু। আমি আলাদা করে ভাজবো না, আমি সব একসাথেই দিয়ে দেবো। এই দেখো, ফোড়নগুলো আমার হয়ে গেছে ফোটা। এরপরে আমি এবার আলু আর কচুটা দিয়ে, মানে ওল কচু আর কি, আমরা ওল কচু বলি, অনেকে ওল বলে অনেকে ওল কচু বলে, আমরা ওল কচুই বলি। আর জানো ওল কচুর কি দাম, এইটুখানি কচু দেখো 150 টাকা কিলো ওল কচু, সবে মাত্র উঠছে বলে, জানো। তো এই দেখো, উল্টে পাল্টে আলু আর কচু ভেজে নেবো, ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে, বাটা মশলায় রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম নুন, হলুদ, জিরা, ধনে, আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একবারে বাটিতে সব নিয়ে ঢেলে দিলাম। বুঝতেই তো পারছো, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি, অসুবিধা তো হচ্ছেই। তো হয়ে গেল, এবার নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেবো। তো উল্টে পাল্টে কষিয়ে নিলাম। আর এই যে ডিম ভেজে সব তুলে রেখেছি, এই দেখো, আঁচটা হালকা করে দিয়ে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এবার আজকে একটু শর্টকাটে করব। কুকারে আমি ডিম সেদ্ধ করেছি, একবারে কুকারেই আমি রান্নাটা করে নেবো। তো এই দেখো, হয়ে গেছে আমার ডিমের ঝোল, লাল লাল ঝোল। কেমন লাগলো আমার ডিমের ঝোলটা? আর সাথে এই যে কাঁকরোল ভাজা। তো আজকের আমাদের মেনু হচ্ছে ডিমের ঝোল আর কাঁকরোল ভাজা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, কার কীরকম লাগছে বলো কিন্তু। তো ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে বন্ধুরা।